হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর এবং ছোট্ট ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, তোমরা যারা সাবলীলভাবে ইংরেজি বলতে চাও, তাদের কিন্তু এই ফ্রেজটা শিখে রাখতেই হবে, কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের এই ফ্রেজটা প্রয়োগ করতে হয় কথা বলার সময় বা লেখার সময়। তো ফ্রেজটা কি সেটা জানার আগে আমরা বরং বোর্ডে লেখা বাংলা সেন্টেন্সগুলো একটু পড়ে নেই আমাদেরই বোঝার সুবিধার জন্য। আমরা ওদের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছি, কারণ ওরা সবসময় আমাদের বদনাম করে বেড়ায়। দেখো, এই যে বদনাম করে বেড়ায় অংশটা আন্ডারলাইন করা আছে, বুঝতে অসুবিধা হয় না। যে ফ্রেজটা আজ আমরা নিয়ে আসতে চলেছি সেই ফ্রেজটা দিয়েই এই বাক্যগুলোর আন্ডারলাইন করা অংশ আমরা প্রকাশ করব। সে নিজেকে দলের থেকে আলাদা করে নিয়েছে, কারণ দলের প্রায় সব সদস্যই তার নামে প্রচণ্ড নিন্দা করে। এই যে প্রচণ্ড নিন্দা করে জায়গাটা আন্ডারলাইন করা। তোমরা সবসময় আমার নামে কুৎসা গেয়ে বেড়াও কেন? প্রশ্ন করছি কাউকে, তোমরা সবসময় আমার নামে কুৎসা গেয়ে বেড়াও কেন? এই যে কুৎসা গেয়ে বেড়াও অংশটা আন্ডারলাইন করা। তোমার উচিত তার সম্মানহানি না করা, সম্মানহানি জায়গাটা আন্ডারলাইন করা। তো এই যে চারটে বাক্য আমি পড়লাম, এই চারটে বাক্যে কিন্তু একটা জিনিস আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কারো সম্মানহানি ঘটানো, কারো মানহানি ঘটানো, কারো পেছনে নোংরা নিন্দামন্দ করা, কারো কুৎসা গিয়ে বেড়ানো, কারো বদনাম করা। আর এই ব্যাপারগুলোই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমাদের একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হবে, আর সেই ফ্রেজটা হচ্ছে নেম অ্যান্ড শেম। এই নেম অ্যান্ড শেম ফ্রেজটা দিয়ে আমরা বোঝাতে পারবো যে কেউ কারো পেছনে কুৎসা করে, কেউ কারো নামে নিন্দামন্দ করে, বদনাম করে, কারো সম্মানহানি বা মানহানি ঘটায়। তো চলো এবার আমরা এই ফ্রেজটা দিয়ে, নেম অ্যান্ড শেম ফ্রেজটা দিয়ে এই চারটে বাংলা বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। আমরা ওদের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছি। ব্যবসা বন্ধ করে দেই বা দিয়েছিলাম না, আমরা ওদের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছি। কিছুকাল আগে ওদের সাথে আমাদের ব্যবসা বন্ধ হয়েছে এবং এখনও ওদের সাথে আমাদের কোনো লেনদেন নেই। কিছুকাল আগে একটা কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তার এফেক্ট বা প্রভাবটা এখনও আছে, এমনটা বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করি বাক্য লেখার সময় বা বলার সময়। তো আমরা সেই একই রুল ফলো করে এই সেন্টেন্সটা লিখব। আমরা ওদের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছি। উই হ্যাভ, সংক্ষেপে লিখেছি উই হ্যাভ, তোমরা পুরোটাই লিখতে পারো উই হ্যাভ। উই হ্যাভ, দেখো হ্যাভের পরে বা হ্যাজের পরে যে মেইন ভার্বটা আমি বসাবো বাক্যে, তার পাস্ট পার্টিসিপেল ফর্মটাই বসাতে হবে বা ভার্বের থার্ড ফর্মটাই বসাতে হবে। উই হ্যাভ স্টার্ট, কি বন্ধ করে দিয়েছি? তাদের সাথে ব্যবসা করা। ডুইং বিজনেস, কাদের সাথে? তাদের সাথে বা ওদের সাথে। উইথ, কেন বন্ধ করে দিয়েছি? কারণ, বিকজ ওরা সব সময় আমাদের বদনাম করে বেড়ায়। ওরা সব সময়, ওরা ইংরেজি দে, সব সময় ইংরেজি অলওয়েজ। আমাদের বদনাম করে বেড়ায়, তো বদনাম করে বেড়ায় আমাদের, এইভাবে লিখতে হবে। তো বদনাম করে বেড়ানো এই অংশটা আমি নেম অ্যান্ড শেম ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। বিকজ দে অলওয়েজ নেম অ্যান্ড শেম। কাদের নিন্দামন্দ করে বেড়ায়, কাদের বদনাম করে বেড়ায়? আমাদের, আস।
উই হ্যাভ স্টপড ডুইং বিজনেস উইথ দেম বিকজ দে অলওয়েজ নেম অ্যান্ড শেম আস। আমরা ওদের সাথে ব্যবসা করা বন্ধ করে দিয়েছি বা ব্যবসা বন্ধ করে দিয়েছি কারণ ওরা সবসময় আমাদের বদনাম করে বেড়ায়। এই যে বদনাম করে বেড়ায় এই অংশটা আমি নেম অ্যান্ড শেম ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। ভীষণ সহজ, না বোঝার মতন কিন্তু এতে কিচ্ছু নেই। শুধু যেটা করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। এবার চলো সেকেন্ড সেন্টেন্সটাও লিখে ফেলি। সে নিজেকে দলের থেকে আলাদা করে নিয়েছে। কোনো দলের থেকে বা গোষ্ঠী থেকে নিজেকে বা কাউকে সরিয়ে নেওয়া, এটা বোঝাতে গেলে যে ইংরেজি ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডিঅ্যাসোসিয়েট। ডিঅ্যাসোসিয়েট, নিয়েছে, নেয় বা নিয়েছিল না, নিয়েছে। তাই আমি এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করেই লিখব। সে দলের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে বা সে নিজেকে দলের থেকে আলাদা করে নিয়েছে। হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড। হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড। হ্যাজের পরে মেইন যে ভার্বটা তার থার্ড ফর্মটাই ব্যবহার করতে হয়। হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড। কাকে আলাদা করে নিয়েছে? নিজেকে, হিমসেলফ। হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড হিমসেলফ। কোথার থেকে আলাদা করে নিয়েছে? দলের থেকে। ফ্রম দ্য গ্রুপ। সে দলের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড হিমসেলফ ফ্রম দ্য গ্রুপ। কারণ বিকজ দলের প্রায় সব সদস্যই, প্রায়, অলমোস্ট, সব, অল সদস্য, মেম্বার্স, একজনই তো মেম্বার না, অনেক মেম্বার। তাই দলের প্রায় সব সদস্যই, অলমোস্ট প্রায় সব সদস্যই, কিসের? দলের। অফ দ্য গ্রুপ। অলমোস্ট অল মেম্বার্স অফ দ্য গ্রুপ তার নামে প্রচন্ড নিন্দা করে। নেম অ্যান্ড শেম। কাকে নিন্দা করে বা কার নামে নিন্দা করে? তার নামে। তাই এখানে আমি হিম বসিয়ে দেব। হিম। এই নেম অ্যান্ড শেম হচ্ছে ফ্রেজটা যেটা দিয়ে আমরা প্রচন্ড নিন্দা করি। এই অংশটা পরিষ্কার করে দিলাম। তোমরা অন্যভাবে ওইটা লিখতে পারো, হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড হিমসেলফ ফ্রম দ্য গ্রুপ বিকজ অলমোস্ট অল গ্রুপ মেম্বার্স। এইভাবেও লিখতে পারো। অলমোস্ট অল মেম্বার্স অফ দ্য গ্রুপ না লিখে অলমোস্ট অল গ্রুপ মেম্বার্সও লিখতে পারো, তাতেও কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তো কি লিখলাম আমরা? হি হ্যাজ ডিঅ্যাসোসিয়েটেড হিমসেলফ ফ্রম দ্য গ্রুপ বিকজ অলমোস্ট অল মেম্বার্স অফ দ্য গ্রুপ নেম অ্যান্ড শেম হিম। সে নিজেকে দলের থেকে আলাদা করে নিয়েছে কারণ দলের বেশিরভাগ সদস্যই বা দলের প্রায় সব সদস্যই তার নামে প্রচন্ড নিন্দা করে। তোমরা সবসময় আমার নামে কুৎসা গিয়ে বেড়াও কেন? কেন কুৎসা গিয়ে বেড়াও কেন? প্রশ্নবোধক বাক্য। তো আমাদের এই সেন্টেন্সটা WH ওয়ার্ড বা কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। কেন? হোয়াই। এখানে দেখো কুৎসা করা, এটা তো একটা ক্রিয়া, কাজ। তাই আমাদের এখানে অক্সিলারি ভার্ব ডু আনতে হবে WH ওয়ার্ডের পরে। হোয়াই ডু। তোমরা, তুমি বা তোমরা দুই ক্ষেত্রেই ইউ বসবে। হোয়াই ডু ইউ সব সময়, অলওয়েজ। আমার নামে কুৎসা গিয়ে বেড়াও কেন? কুৎসা গিয়ে বেড়াও কেন? হোয়াই ডু ইউ অলওয়েজ নেম অ্যান্ড শেম। কার নামে? আমার নামে, মি, এবং ইন্টারোগেটিভ সাইন।
হোয়াই ডু ইউ অলওয়েজ নেম অ্যান্ড শেম মি। এই নেম অ্যান্ড শেম হচ্ছে ফ্রেজটা যা দিয়ে আমরা কুৎসা গেয়ে বেড়াও, বাক্যের এই অংশটা প্রকাশ করলাম। হোয়াই ডু ইউ অলওয়েজ নেম অ্যান্ড শেম মি, তোমরা সবসময় আমার নামে কুৎসা গেয়ে বেড়াও কেন? তোমার উচিত তার সম্মানহানি না করা। উচিত, কর্তব্য এগুলো বোঝাতে শুড ব্যবহার করা হয়, তো আমিও সেটাই করব। ইউ should not name and shame, কার নামে? তার নামে, him। নেম অ্যান্ড শেম হচ্ছে ফ্রেজটা যা দিয়ে আমরা সম্মানহানি করা ব্যাপারটা প্রকাশ করলাম। তাহলে বুঝতে পারলে, কারো নিন্দামন্দ করা, কারো বদনাম করা, কারো নামে কুৎসা গেয়ে বেড়ানো, কারো পেছনে প্রচণ্ড নিন্দা করা, এমন নিন্দা করা বা এমন সমালোচনা করা যাতে সে লজ্জিত হয়, এই ধরনের ব্যাপারগুলো ইংরেজিতে প্রকাশ করতে হলে যে ফ্রেজটা ব্যবহার করা হয় তা হলো নেম অ্যান্ড শেম। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। যখন তোমরা নিজেদের ভেতরে নেম অ্যান্ড শেম দিয়ে কথা বলা বা লেখা প্র্যাকটিস করবে, তখন এই স্ক্রিনশটকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমার তো মনে হয় না এখানে না বোঝার মতন কিছু আছে। ভীষণ সহজ একটা ফ্রেজ এবং তার ব্যবহারও খুব সহজ। আর আমি যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলো খুব সিম্পল। তবুও যদি মনে হয় কোথাও আটকে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস তো দেওয়াই থাকে, সেখানেও চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।